আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আমি আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে আন্তরিক ও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সব সময়ের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। আশা করি আপনারা প্রত্যেকের অবস্থান থেকে ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাই আমার নিরন্তর কামনা। আমি সব সময়ের মতো আজকেও আপনাদের সাথে দুবাইয়ের ভিসা সম্পর্কে সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। আশা করছি আমার সাথে থাকবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা চেপে দিবেন। আসুন আজকে আমি আপনাদের সাথে যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে আপনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা খোলা না বন্ধ? বাংলাদেশিদের জন্য যারা এখানে ভিতরে আছেন তাদের এমপ্লয়মেন্ট ভিসা কি হচ্ছে? যারা ক্যান্সেলে আছেন এবং যারা ট্রান্সফার হতে যাচ্ছেন তাদের ভিসাগুলো কি করা যাচ্ছে? এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ধরনের তথ্য শুনতেছেন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এ বিষয় নিয়ে আপনাদের মধ্যে জনমনে অনেক কনফিউশন। আসলে কি অফিসিয়াল ঘোষণা কি, এই সকল তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আসুন প্রথমে আমরা জেনে নিই সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা খোলা নাকি বন্ধ। জি, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা খোলা, তবে তা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে অবস্থিত ইউএ এম্বাসি থেকে। এবং এখানে কিছু ক্যাটাগরাইজ ভিজিট ভিসা হচ্ছে, যেটা হাই অফিসিয়াল বা হাই প্রোফাইলদারীদের জন্য। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের যে নর্মাল যে ভিজিট ভিসা বাংলাদেশের জন্য নর্মাল ক্যাটাগরি, ওই ভিসাগুলো এখন পর্যন্ত হচ্ছে না। এরপরে আসুন আপনারা ওই ভিসাটা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিভাবে করতে পারবেন। আপনারা সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ এম্বাসির ওয়েবসাইট থেকে তথ্যগুলা জেনে নেবেন, নিয়ে ওইখান থেকে আপনারা এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা মনে করেন আমাদের সহযোগিতা নিতে চান, তাই চাইলে আমাদের সাথে ওই বিষয়ে যোগাযোগ করতে পারেন। তবে বলে রাখি ওই ভিসাটার খরচ অপেক্ষাকৃত বেশি। আসুন এবার আমরা কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের এমপ্লয়মেন্ট ভিসা, যে কাজের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এই ভিসাগুলো খোলা কিনা। জি, এই ভিসাগুলো খোলা, তবে এটা স্পেশাল ক্যাটাগরি, বিশেষ করে হাই অফিসিয়াল হাই প্রোফাইল যে ভিসাগুলো আছে সেগুলো, যেমন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মার্কেটিং এক্সিকিউটিভ, মার্কেটিং ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ তথা স্কিল যে ওয়ার্কার আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, যাদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে, আপনারা চাইলে এই ভিসাগুলোতে আবেদন করতে পারেন। এই ভিসাগুলো হচ্ছে, তবে পরিমাণে কম। আমরা যদি গত 1 থেকে 1.5 মাসের ডাটা ধরে, এখানে প্রায় 2000-এর মতো অফিসিয়াল তথ্য অনুযায়ী ভিসা অ্যাপ্রুভাল হয়েছে। তো শুধুমাত্র যাদের ডিগ্রি সার্টিফিকেট রয়েছে, দ্যাট মিন্স আপনারা অনার্স মাস্টার্স লেভেলের সার্টিফিকেট রয়েছে, অথবা আপনার স্কিল ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে, যারা স্কিল ওয়ার্কার তাদের ভিসাগুলো হচ্ছে। কিন্তু একদম গড়ে হরিবোল যে ভিসা, যে কমনলি নর্মাল যে ভিসাগুলো হচ্ছে না। এই কাতারে যারা এখানে ইনসাইডে আছেন, আপনারা কোনো কোম্পানি থেকে ক্যান্সেল করে আরেক কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, যেটাকে ট্রান্সফার বলে, এটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা এই বিভিন্ন ফেক সার্টিফিকেট দিয়ে, মানে যারা হাই প্রোফাইল না কিন্তু হাই প্রোফাইল হয়ে ভিসাগুলো নিচ্ছেন, তারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এরকম কিছু ভিসা হচ্ছে,
আপনারা জেনে থাকবেন। এই ভিসাগুলো করার ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ সংযুক্ত আরব আমিরাত ফেক ডকুমেন্টারি, ফেক ইনফরমেশন দিয়ে যে ভিসা, এক্ষেত্রে খুবই কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা পরীক্ষা নিরীক্ষা চলছে। ইভেন আপনারা যারা ভিসা হাতে পেয়ে গেছেন, আপনাদের আইডি আসছে, এগুলো বিভিন্ন জায়গায় এটা চেকিং চলছে। তো তাদের জন্য আমি একটু বলে রাখবো, খুবই সতর্কতার সহিত এই কাজটা করবেন। চেষ্টা করবেন এটাতে, এই ক্যাটাগরির ভিসাগুলোতে আপনি না নিতে, আপনি সঠিক তথ্য, সঠিক ইনফরমেশান ভাবে ভিসাগুলো নিন। কারণ এই ক্ষেত্রে ইন ফিউচারে এই ধরনের ভিসাগুলো যারা নিচ্ছেন তারা একটু সমস্যা পড়তে পারেন। তবে এক্ষেত্রেও বলে রাখি, যারা নিবেন কোয়ালিফাইড যে প্রতিষ্ঠান এবং যারা এক্সপার্ট কনসালটেন্ট রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই ভিসাগুলো করবেন। আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার এই সংযুক্ত আরব আমিরাতের যে কোনো ধরনের ট্রাভেল ট্যুরিজম এবং টাইপিং রিলেটেড যে কোনো সার্ভিসের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল সামিন ট্রাভেল এজেন্সি, আস্তার ফেসবুক পেজ, ইউটিউব পেজ, টুইটার পেজ এবং টিকটক পেজ, যে কোনো মাধ্যম থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আন্তরিক সহযোগিতা, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো একটা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।